হ্যালো ফ্রেন্ড, আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল উঠে গেছি। আজকে অনেকটাই সকালে উঠেছি, কারণ আমার শাশুড়ি মা আমাকে এতটা পরেশান করে দিচ্ছে। মানে ওনার বাড়িতে আজকে যাওয়ার কথা আছে, ওনার কাছে যাব। আজকে ওইখানে ভোট আছে, তো ভোট দিতে যেতে হবে। তো আমার শাশুড়ি এত পরেশান করছে, সকাল 8টা থেকে আমাকে পরেশান করে দিচ্ছে যে বৌমা কখন আসবে করে করে এতটা বিরক্ত করছে। তো বুঝতেই পারছেন, একটু বয়স্ক মানুষ, তো ওনাদের একটু চিন্তাটা একটু বেশি আছে। তো আমি ওনার জন্যই একটু তাড়াহুড়ো করে সকালবেলা উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি। ঘরের কাজকর্ম করে আগে স্নান সেরে নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। ঠাকুর পুজো দিয়েই বাস আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ ছেলে মেয়েকেও বলে দিলাম বাবা তোরা ঝটপট করে রেডি হয়ে নে। তারপর আমি রেডি হয়ে চলে এসেছি এখানে আমার পার্লারে, কারণ আমি সব কিছু আবার ঘরেও রাখি না, কিছু জিনিস এখানে রাখি, কিছু জিনিস ঘরে রাখি, আমার কোনো ঠিক নেই কখন কোথায় রাখি। যখন যেটা দরকার পড়ে তখন মনে করি আর এটা কোথায় ওইটা কোথায়। তো এখানে এসে আমি গলার চেনটা পরে নিয়েছি, কারণ গলার চেনটা আমার ওপরে রাখা ছিল না, তো নিচে রাখা ছিল। কারণ বুঝতেই তো পারছেন শাড়ি পরেছি আর গলার মধ্যে যদি কিছু না দিই না, একদম ভালো লাগে না, গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তার জন্য আমি নিচে এসে গলারটা পরে নিয়েছি। এবার আমি রেডি হয়ে গেলাম। তারপরে আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, তো ভোটের জন্য আমি ভোটার কার্ড মার্কগুলো একটু ভালো করে একটু দেখে টেকে একটু নিলাম, কারণ আমার জিনিস তো বুঝতেই পারলেন যে একবার ওপরে রাখি নিচে রাখি, আমার কোনো ঠিক ঠিকানা নেই। তো বাস সব কিছু রেডি টেডি করে নিয়ে আমি গাড়িতে বসে গেলাম। ছেলে মেয়েও আছে সাথে, ছেলে মেয়েকে নিয়ে সবাই মিলে আমরা টোটো গাড়িতে উঠে গেছি। এখন আমরা চিন্তা ভাবনা করছি বাজার করব। এখানে একটু আমার নামতে হবে, এই তো বাজারে চলে এসেছি। আর আজকে বাজারটাও দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, কারণ ভোটের জন্য সব মানে দোকানপাটও বেশি একটা বসেনি। তো যেই কটা বসেছে সেটাই ঠিক, তো আমার বাজারটা আমার করতে হবে। তো এখানে আমি চলে আসলাম বাজারে। তো এখানে দেখছি কিছুটা লিচু দেখে আমার বেশ পছন্দ হলো। আমার ছেলে দেখেই বলছে মা লিচুগুলো দেখে ভালো লাগছে, নেব। কিন্তু লিচিগুলো বন্ধুরা কি বলবো, দেখে তো কালারটা দেখে মনে হচ্ছে সাদা সাদা, কিন্তু কি খেয়ে দেখলাম না টক না মিষ্টি, ঠিক আছে কোনো রকম আর কি চলবে। আর নতুন জিনিস, বছরের প্রথম ফল, এটা না খেলে কি হয়। তো বাস ছেলে বললো, আমিও নিয়ে নিলাম। আর প্রচুর দাম, তো চলো ঠিক আছে, দাম দেখলে তো হবে না, মন যদি চায় আর ছেলে যদি খেতে চায় তাহলে নিতে তো হবেই। তো লিচু নিতে নিতেই আমার নজর পড়ে গেল লেবুর দিকে, কারণ এই যা গরম পড়েছে, এই গরমের মধ্যে লেবু জল না খেলে তো চলবেই না। তো আমি কিছুটা আবার লেবু নিয়ে নিলাম। এই দাদাটা বলছে যে এই সবকটা লেবু নাও দিদিভাই, 15 টাকা। আমার তো দেখে বেশ আনন্দই লাগলো। আমি বলছি কি ঠিক আছে তাহলে সবটা দিয়ে দাও। কিন্তু এইখানটায় কি হবে বন্ধুরা, একটা জিনিসেই আটকে গেলাম, কারণ খুচরোর এত মারামারি, কোনো জায়গায় খুচরো পাওয়া যাচ্ছে না। আমি যাকেই টাকা দিচ্ছি সেই বলছে খুচরো দাও, সেই বলছে খুচরো দাও। দেখবে এই দাদাকেও যখন খুচরো দেবো, এই দাদাও আমাকে টাকাটা ফিরিয়ে দেবে। তো বলো তো আমি কোথায় যাব টাকা খুচরোর জন্য? আর যেইটুখানিও টাকা যখন খুচরো থাকে না, ছেলে বলে মা এটা খাবো, মেয়ে বলে এটা খাবো, এই করে করে খুচরোগুলো সব বেরিয়ে যায়। এখন ইনি আমাকে বলছে যে দিদিভাই খুচরো হচ্ছে না, খুচরো করে দাও। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু খুচরোর কথা বলছো, তাহলে আমি সামনে মাছওয়ালা থেকে মাছ নেব। তো ওনার থেকে যদি পারি তো খুচরোটা করে নিচ্ছি। তো মাছওয়ালার কাছে গিয়ে টাকাটা খুচরো করে ওনার থেকে লেবু নিয়ে নিলাম, মাছ নিলাম। তারপর মাছ লেবু নিয়ে তারপরে কিছুটা কলা নিয়েছি, দই নিয়েছি, অনেক কিছু নিয়েছি, কিন্তু সব কিছু ভিডিওটা আর করা হয়নি। তো বাস এই সব কিছু নিয়ে টিয়ে চলে আসলাম আমরা ঘরে। আর এই যে আমার শাশুড়ি মা এসেই তো দেখতে পাচ্ছেন সব কাগজপত্র নিয়ে বসেছে। উনি বলছে বৌমা এই কাগজটা কার নামে আছে, ওই কাগজটা কার নামে আছে, সব আর কি আমাকে খুলে খুলে দেখাচ্ছে কোনটা নিয়ে যেতে হবে, কোনটা নিতে হবে না। আর উনি তো এতটা পরেশান হচ্ছে, বলছে যে এখন সকাল সকাল গিয়ে আমরা গিয়ে ভোটটা আগে দিয়ে আসি, আর নয়তো বেলার দিকে অনেকটা ভিড় হয়ে যাবে, লম্বা লাইন লাগবে। তো চলো সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসি, তারপরে যা করার করো, তুমি রান্না করো, যা করো করো। আর আমার শাশুড়ি এতটা পরেশানি হচ্ছে, আমি আবার ওনাকে বলছি আপনি এতটা অসুস্থ হবেন না, এতটা পরেশান হবেন না, সব কিছু যা হবে ঠিক হবে, আমরা টাইম মতো ধীরে সুস্থে যাব। তো ওনাকে শান্ত টান্ত করিয়ে আমরা ভোট মোট দিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। তো এখন প্রায় 4টে 5টা বাজে, কারণ আমরা অনেক আগেই আমরা ভোট মোট দিয়ে বাড়িতে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা এই বিকেলের দিকে আবার আমরা মাঠে এসেছি। এসে আমরা বলছি যে চলো তাহলে ঠিক আছে। আর ঘরের ভিতরে যে বিভৎস গরম লাগছিল, ভালোই লাগছে না, মনে হচ্ছে কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় গেলে একটু শান্তি পাবো। আর এই পিচুটা তো ভীষণ ভালো লাগছে, ভীষণ কিউট। তো এর সাথে এবার আমরা খেলছিলাম মাঠে এসে, আর মাঠে তো বিভৎস গরম, মাঠেও ভালো লাগছে না। এখন মাঠেও যেহেতু গরম আছে, কোনো হাওয়া বাতাস নেই, আর লোকজন এত আছে, সেই জন্য
আমরা মাঠে থেকে আবার বাড়ি চলে যাচ্ছি। তো এখন বাড়িতে যেতে যেতে বন্ধুরা একটা কথা আমি বলছি, আমাদের কাছে একটা যে কিটি ছিল, আমাদের কুচি কার্ড ছিল, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো আমার বাকি অন্য কোনো ব্লগের মধ্যে ছিল আমাদের কিটি, কিন্তু এখন আমাদের কিটি আর আমাদের মধ্যে নেই। সে 3-4 দিন আগে মারা গেছে। কারণ কি হয়েছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি। শুধু কি একবেলা ঠিকমতো খাইনি, আমরা খাওয়ানোর অনেকটাই চেষ্টা করেছিলাম কিন্তু খাইনি। এবার মনে করলাম কি তার পরের দিন আমরা হসপিটালে নিয়ে যাব, কেন খাচ্ছে না দেখি। ও মা, পরের দিন আস্তে আস্তেই ও সকালবেলা ভোরবেলা উঠে দেখি ও আর নেই, চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো আমার ভীষণ খারাপ লাগছিল। তো আমি মরার ভিডিওগুলো আমি করিনি, তখন আমি ভীষণই আপসেট ছিলাম, তার জন্য আমি ভিডিওগুলো করতে পারিনি। তো এইখানে আমি দুটো পুসি ক্যাট দেখতে পাচ্ছি, কিন্তু এই পুসি ক্যাটগুলো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ কিউটও আছে, সুন্দর আছে। কিন্তু কি করবো, এই যে মা ওদেরকে নিয়ে এইভাবে আগলে রেখেছে, এদেরকে নিয়ে যে আমি বাড়ি যাব তার কোনো উপায় নেই। কারণ ওর মা, আরে এখানে বাচ্চাগুলো না বেশ বড়ও হয়ে গেছে, এই বাচ্চাগুলোকে নিয়ে যে আমি পোষ মানাবো, ঘরে রাখবো, থাকবে না, পরেশান করবে। সেই জন্য আমি আর অতটা ধ্যান দিলাম না, যে চলো ঠিক আছে এখন এতটা বড় হয়ে গেছে, এই বাচ্চা পালার মতো না, এটা বেশ বড় হয়ে গেছে, তার জন্য আর নিলাম না। কিন্তু বাচ্চাগুলো বেশ কিউট আছে। তো যাই হোক, এখন আর কি করব, যে চলে গেছে তাকে তো ধরে রাখতে পারিনি। আর এদেরকে নিয়ে আমি শুধু শুধু মার বুকের থেকে বাচ্চাকে কেড়ে নিতে চাই না। থাকুক, মার সাথে আছে, খুশি আছে, ভালো থাকবে। আমার কাছে গেলে মার থেকে দূরে হয়ে যাবে। এবার টাইম মতো খাওয়াতে পারবো কি না পারবো নিজেও জানি না, তার জন্য বাচ্চাকে ছেড়ে দিলাম যে থাক, মার বুকের থেকে আর কাড়বো না। একটা বাচ্চাকে তো নিয়ে দেখলাম, মানুষ করতে পারলাম না, চলে গেল দুনিয়া ছেড়ে, তার জন্য আর সাহস হলো না। তারপর ঘরে এসে গেছি, সন্ধে হয়ে গেছে। আর দুপুরবেলা যে এইগুলো রান্না হয়েছিল, এই যে ডাল রান্না করেছিলাম, মাছের ঝোল করেছি, তো এইগুলো না খারাপ হয়ে যাবে, যেই পরিমাণে গরম পড়েছে। আর এটা দুপুরে যেহেতু রান্না হয়েছে, তো তরকারিগুলোকে গরম করে রাখছি। তো খাওয়া দাওয়া করে যাবো। আমার শাশুড়ি মা বলেছে যে আজকে বৌমা এত কিছু রান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা সেরেই যেও, কারণ এই বাসি তরকারি তো আমি আর খাবো না। তো বয়স্ক মানুষ বাসি তরকারি খেলেই গ্যাস হয়ে যাবে, তার জন্য বলছে যে বৌমা তোমরা খাওয়া দাওয়া করে যাও, আর না তো খাবার দাবার সব নিয়ে যাও। তারপর আমরা মনে করলাম যে চলো খাওয়া দাওয়া করেই যাই। তারপরে উনি আর খাবেন না বলে দিয়েছে, কারণ আজকে আমার ননদের বাড়িতে আজকে হরিসভা আছে। তো এই যে এখানে উনি হরিসভা শুনতে চলে এসেছে, এখানে কীর্তন হচ্ছে, তো কীর্তন দেখছে। উনি সন্ধ্যেবেলা একটু চাটা খেয়ে নিলেই বাস, আর রাত্রেবেলার কিছু খাওয়ার দরকার পড়ে না। তো আমরা সবাই চলে এসেছি ননদের বাড়িতে, এসে আমরা এইখানে কীর্তন শুনছি। আবার হচ্ছে ওইদিকেও আবার চিন্তা আছে যে বাড়িও যেতে হবে। তো আমার ননদ বলছে যে চলো ঠিক আছে, তোমরা তো আর কীর্তন শুনবে না, তাহলে আমাদের এখানে চা সেবা তো করে যাও। তো চলো ঠিক আছে, আমরা ওই কীর্তন শুনতে শুনতে এদিকে আবার ওরা চাটা বানাচ্ছে। তো ভাবলাম চলো খাবার না খাই, চাটা তো অন্তত খেয়ে যেতেই পারি। তো এইদিকে হচ্ছে এই যে সব চা বানাচ্ছে, এখানে প্রচণ্ড অন্ধকার, কি করে দেখাবো। এই যে এখানে হচ্ছে সব চা নাস্তা করানো হচ্ছে, বৈষ্ণবদেরকে সব চা দেওয়া হচ্ছে। তো যাই হোক, চাটা আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে আবার ঘরে যেতে হবে। তারপরে হচ্ছে খাবারও খেতে হবে, সব এই অল্প সময়ের মধ্যে। তাও এখন প্রায় রাত 8:30 বাজে। তো এখানে